নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনার যদি মনে হয় আপনার জীবনের খারাপ সময়টি অত্যন্ত দীর্ঘ, শেষই হতে চাইছে না, আপনার যদি মনে হয় আপনার ভাগ্যটা খুব একটা ভালো নয়, আপনার ভাগ্যটা খারাপ, আর একথা ভেবে ভেবে আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে পড়েন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি কি ভাবছেন যে ঈশ্বর বোধহয় আপনার ভাগ্যে সুখী লেখেননি? আর এই ভাবনা আপনাকে ধীরে ধীরে অন্ধকারের পথে নিয়ে যাবে। আপনি জীবনের পথ হারিয়ে ফেলবেন আপনার কাছে থাকা সমস্ত শক্তি। মহাকাশে, মহাবিশ্বে আমাদের জীবনের সময়টি বড় ক্ষুদ্র, বড্ড সীমিত, আর সময় চলে রাজার মতো, নিজের ছন্দে। কারোর জন্য অপেক্ষা করতে সে জানে না। আর আপনার জীবনের এই সময়টিকে আপনি উপভোগ করুন। আপনাকে উপভোগ করতে হবে, আপনাকে পজিটিভিটিতে ভরিয়ে রাখতে হবে আপনার জীবনকে। আর সেটা আপনি করতে পারবেন যদি তিনটি কথা আপনি মেনে চলেন। আপনি আপনার জীবনের সময়টি পরিবর্তন করতে পারবেন নিজের হাতে। আপনার জীবনের সমস্ত খারাপ অভিজ্ঞতা, খারাপ অনুভূতি সরে গিয়ে আপনার জীবন হয়ে উঠবে আনন্দময়। আপনি আপনার জীবনের সময় কাটাবেন আনন্দে এবং শান্তির সাথে। প্রথম হলো, আপনাকে সরল একটি কাজ করতে হবে। মুখের ওপর সত্যি কথা বলা অভ্যাস করতে হবে। আপনি মুখের ওপর সত্যি কথা বলে দেখুন। আপনার সঙ্গে অনেক মানুষের সম্পর্ক ছেড়ে যাবে, অনেক মানুষ আপনাকে ছেড়ে যাবে, কারণ সত্যি সবাই পছন্দ করলেও সত্যি কথা সবাই মেনে নিতে পারে না। এটা জীবনের একটি কঠিন বাস্তব। কারোর মুখের ওপর এই সত্যি কথা বলার অভ্যাসের জন্যই আপনি দেখবেন আপনার চারপাশ থেকে মানুষের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। গুটি কয়েক মানুষই থাকবে আপনাকে ঘিরে, আর তাদের সাথে নিয়েই আপনি এগিয়ে চলবেন আপনার জীবনে। যে কজন মানুষ আপনার কাছে থাকবে, সেই মানুষগুলো কিন্তু সত্যিকারের মানুষ, অর্থাৎ তাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে। দেখবেন এদের সঙ্গে আপনি খুব ভালো থাকবেন, কারণ এই সব মানুষদের থেকে আসা পজিটিভ এনার্জি আপনার মধ্যে সঞ্চারিত হয়ে আপনাকে পরিপূর্ণ করে তুলবে একটু একটু করে। দ্বিতীয়ত, আপনার জীবনে আসা খারাপ সময়কে আপনি পরিবর্তন করতে পারবেন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মধ্যে দিয়ে। ঠাকুর কথামৃতের বহু স্থানে সৃষ্টিতত্ত্বের অপূর্ব ব্যাখ্যা করেছেন। ঠাকুর বলছেন, একজন ভক্তের কাছে ব্রহ্ম নির্গুণ নিষ্ক্রিয় নন, তিনি মায়া শক্তি, চৈতন্যরূপী সত্তা। মায়া শক্তি ব্রহ্মে নিহিত রয়েছে, আর সেই জন্যই এই ব্রহ্ম অভেদ। ব্রহ্মের এই সক্রিয় বিভাগ করে তাকে আদ্যাশক্তি বা মা বলে নতুন নামকরণ করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আর সেই জন্যই সৃষ্টি, স্মৃতি, প্রলয়, এই তিন আদ্যাশক্তি, লীলা শক্তি। মা কালীর একটি পদক্ষেপে সমস্ত কিছু যেমন সৃষ্টি হয়, ঠিক তেমনভাবে আর এক পদক্ষেপে সমস্ত কিছু লয় হয়। যখন সমস্ত কিছু লয় হয়ে শেষ হয়ে ধ্বংস হয়ে যায়, তার মধ্যেও থাকে সৃষ্টির সম্ভাবনা।
সেই সম্ভাবনা বীজের আকারে সঞ্চিত থাকে মায়েরই কাছে। আপনার খারাপ সময়কে আপনি দেখুন এই দৃষ্টিভঙ্গি নিয়ে, তাহলে হতাশা আপনাকে কখনো থামিয়ে রাখতে পারবে না। আপনি এগিয়ে যাবেন আপনার নিজের ছন্দে, নিজের শক্তিতে। অর্থাৎ আপনার সঙ্গে যদি খারাপ কিছু হয় তাহলেও জানবেন সেই খারাপের মধ্যেও ভালো কিছুর শক্তি কিন্তু লুকিয়ে আছে। যদি আপনি ঈশ্বরে বিশ্বাস রাখেন, যদি আপনি সৎ হন। ঠাকুর বলেছেন, যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সমস্ত কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা ক্যাতার হাঁড়ি থাকে, সেই হাঁড়িতে গিন্নি 5 রকমের জিনিস তুলে রাখে। ভেতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটলিতে বাঁধা শশার বীজ, কুমড়োর বীজ, এই সমস্ত কিছু তুলে রাখে, দরকার মতো আবার বার করে দেয়। মা কালী হলেন মায়া শক্তি, যা ব্রহ্মের সাথে অবিচ্ছেদ্যভাবে বর্তমান রয়েছে। আর ব্রহ্ম হল কাল। কাল বা সময়কে নিয়ন্ত্রণ করার কৌশলটি আপনাকে আয়ত্ত করে নিতে হবে। সেটি হলো আপনার দ্বিতীয় পদক্ষেপ। কাল বা সময়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই যখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 1896 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি নিউ ইয়র্কে স্বামীজি একটি বক্তৃতায় বলছেন, আত্মার উপরই অবস্থিত কাল। যখন আত্মার শক্তি মনের ওপর প্রতিফলিত হয় তখনই মন চিন্তা করে, আর সেই চিন্তা থেকে উৎপত্তি হয় কালের। এমন সময় কখনো ছিল না যখন আত্মার অস্তিত্ব ছিল না, কারণ আত্মার অস্তিত্ব না থাকলে মন ও চিন্তাও থাকবে না, এবং চিন্তা না থাকলে কালও থাকতে পারে না। মনের এই চিন্তার প্রক্রিয়ার সাথে সময়ের সম্পর্ক কী এবং তা থেকে কিভাবে সময় চেতনার উৎপত্তি হয়, এর উত্তরও দিয়েছেন স্বামীজি। 1895 সালের জুন কি আগস্ট মাসে নিউ ইয়র্কের একটি বক্তৃতায় তিনি বলছেন, মানুষের ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য হলো মানুষের আত্মসমীক্ষার ক্ষমতা। অর্থাৎ মানুষ যে শুধু চিন্তা করতে পারে এমনটা নয়, কি চিন্তা করছে তা পর্যবেক্ষণ করতে পারে। স্বামীজি এই কথাটি বলেছিলেন তার এক গভীর উপলব্ধির মধ্যে দিয়ে। সেই উপলব্ধিটি তিনি লাভ করেছিলেন 1890 সালের আগস্ট মাসে। 1890 সালের আগস্ট মাসে তার হিমালয় ভ্রমণের সময় তার সঙ্গী ছিলেন স্বামী অভয়ানন্দজি, যিনি তখন গঙ্গাধর মহারাজ নামেও পরিচিত ছিলেন। নৈনিতাল থেকে অমরনাথের পথে যাত্রা করে তৃতীয় দিনে একটি স্থানে কুশি নদীর ক্ষুদ্র সঙ্গমে উপনীত হয়েছিলেন তারা। সেখানে স্নান করে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে গভীর ধ্যানে নিমগ্ন হয়েছিলেন তারা। দীর্ঘ সময় ধ্যানের পর তিনি অখণ্ডজিকে বলেছিলেন, দেখো গঙ্গাধর, এই বৃক্ষের তলে একটি শুভ মুহূর্ত কেটে গেল। আজ একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল। বুঝলাম সমষ্টি ও ব্যষ্টি এর মধ্যে মিল কোথায় বা তফাৎ কোথায়। বিশ্ব ব্রহ্মাণ্ড ও অনুব্রহ্মাণ্ড এক নিয়মে পরিচালিত। বিশ্ব ব্রহ্মাণ্ড ও অনুব্রহ্মাণ্ড একই রকমভাবে পরিচালিত হচ্ছে একই নিয়মে। জীবাত্মা যেমন একটি চৈতন্য দেহের দ্বারা আবৃত থাকে, ঠিক তেমনভাবেই আমরা যা দেখি এই প্রকৃতিতে, এই প্রকৃতির মধ্যে চেতনাময়ী বিশ্ব আত্মা নিহিত আছে। আর এই উপলব্ধি স্বামীজিকে দারুণভাবে প্রভাবিত করেছিল। স্বামীজি বলেছিলেন, আমরা চারদিকে যা দেখছি গভীর জগৎ, তাই তো অনুব্রহ্মাণ্ড, অর্থাৎ উদ্ভিদ, জীবজগৎ, মানুষ, গ্রহ, তারা সব কিছুর ক্ষেত্রেই আমরা এটা দেখি যে
সব কিছুর উৎপত্তি হয় সূক্ষ্ম কারণ বা বীজ থেকে। এই বিশ্বজগৎ চৈতন্যরূপ বীজ থেকে বিকশিত হয় ধীরে ধীরে। কিছুকাল এই বিকশিত অবস্থায় থাকার পরে আবার ক্রমশ সংকুচিত হতে শুরু করে এবং প্রলয়কালে আবার তার কারণ অবস্থা অর্থাৎ চৈতন্য স্বরূপ বীজে লীন হয়ে যায়। এত গভীর তত্ত্ব, এত ফিলোসফি যদি আপনি বুঝতে না চান, কোনো সমস্যা নেই, আপনি ঠাকুরের বলা কথাটি মেনে চলুন। সেটা হচ্ছে, খারাপ সময় তো জীবনে আসবে। আপনার জীবনের খারাপ সময় যখন আসবে তখন আপনি বল, ভরসা, শক্তি, সাহস পাবেন মাতৃনামে। মাতৃনামের মধ্যেই রয়েছে এক অনন্ত শক্তি, যে শক্তি আপনাকে প্রতিনিয়ত পরিচালিত করবে শুভ কাজে। ঠাকুর রামকৃষ্ণদেব তাই তো একদিন মাকে বলেছিলেন, আমার শরীরটা চলে গেলে তুমিও যেন শরীর ছেড়ে চলে যেও না গো। শুধু কি আমারই দায়, তোমারও যে দায়। ঈশ্বরকে ভুলে অন্যায় কাজ করে লোকগুলো বোকার মতো কিলবিল করছে, কত দুঃখ ভোগ করছে, তুমিই তাদের দেখবে। কেমন করে ঈশ্বরকে ডাকতে হয় তা শেখাবে, শক্তি দেবে, ভক্তি দেবে। দুজনে এক কাজ করতে এসেছিলেন। তাই তো ঠাকুর বলেছেন, আমি কি করেছি তার অনেক বেশি তোমাকে করতে হবে, তুমি আমার বাকি কাজ পূর্ণ করবে। ঠাকুরের এই ইচ্ছে পূরণ করেছিলেন মা। যতদিন তিনি এই পৃথিবীতে ছিলেন তিনি সযত্নে তার কর্তব্য করে গেছেন। শুধু তাই নয়, স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম দেহে তিনি যখন বিলীন হয়ে গেলেন তখনও তিনি রয়েছেন আমাদের মধ্যে, বর্তমানেও তিনি আমাদের মধ্যে রয়েছেন। তাই আজও মায়ের ছবির সামনে তাকিয়ে ভালো করে মায়ের মুখটি দেখুন, তাহলে আপনি আপনার গর্ভধারিণী জননীকে খুঁজে পাবেন এই মায়ের মুখের মধ্যে। আর এই মাতৃনামে আপনার ভেতরে শক্তি সঞ্চারিত হবে। আপনি জীবনযুদ্ধে কখনো হেরে যাবেন না। আপনার জীবনের সময় যতই খারাপ হোক না কেন ভয় পাবেন না, এগিয়ে যাবেন, লড়াই করবেন এবং আপনি জিতবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস।